পিনাস কিচেনের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই ভালো আছো তো? আজ অনেক দিন পর আবার ইচ্ছে হলো একটা ভিডিও শেয়ার করি। বাড়িতেই মাইক্রোওভেনে পিৎজা বানিয়ে খাই। আমরা দোকানে যে পিৎজাগুলো খাই সেইগুলোর দাম তো বেশি হয়, সেগুলো সাইজও অতটা মোটা হয় না, চিজও বেশি থাকে না, এবং যেটা যেটা টপিংস আমাদের পছন্দ সেইগুলো আমরা নিতে পারি না। আমি বাড়িতেই সহজেই পিৎজা বানিয়ে এখন খাই, সেটাই তোমাদের সাথে আবার শেয়ার করবো বলে ইচ্ছা হলো, তাই চটপট বানিয়ে ফেললাম। এবং দেখো, যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। মাঝে মাঝে ভালো ভালো রান্না করতে ইচ্ছে হয়, কিন্তু রান্না করে ফেলি, ভিডিও করতে ভুলে যাই, বা মাঝপথে ভিডিও করি, সেটা আর দেওয়া হয়ে ওঠে না। আজকে একেবারেই ভেবেছিলাম যে না, আমি এটা ভিডিও দেবই। সেই প্রথম থেকে অনেক কষ্ট করে ভিডিওটা বানিয়েছি। যদি সত্যিই তোমাদের ভালো লাগে অবশ্যই কিন্তু লাইক দিও। দুর্দান্ত হয়েছে দেখতে, তেমন সফট, তেমন অনেকটা চিজে পরিপূর্ণ। একটা বাইট খেয়ে একেবারে মুগ্ধ হয়ে গেছি, তাই এক্ষুনি তোমাদের এটা আমি দেখিয়ে দিচ্ছি। সুপারব হয়েছে, দারুণ, ইয়াম্মি। আচ্ছা, অনেকক্ষণ ধরে এই পিৎজাটাকে দেখাচ্ছি, এবার আমি রেসিপিতে যাব। চটপট দেখে নিই। এটা সঙ্গে সঙ্গে মাইক্রোওয়েভ থেকে বের করে এই যে পটটাতে আমি কাটতে শুরু করলাম, মানে আর তর সইছে না। এখানে না কেটে প্লেটে ট্রান্সফার করেই কাটা ভালো, কারণ এই প্লেটটা তো মাইক্রোওভেনের প্লেট, এটাতে একটা স্ক্র্যাচের মতন দাগ হয়ে গেছে অলরেডি। আবার আমি ওই একই ভুলটাই করলাম, তো তাই আমি ভুলটাও দেখিয়ে দিলাম। এটাকে প্লেটে ট্রান্সফার করতে হবে, তারপরেই কাটতে হবে। দারুণ হয়েছে। এত গরম। ঠিক আছে, চলো দেখি কি কি লাগছে, দেখা যাক। প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে গরম দুধ। গরম মানে বেশি গরম নয়, উষ্ণ গরম। তারপরেই লাগবে ইস্ট। ইস্ট যদি না থাকে তাহলে বেকিং পাউডার, বেকিং সোডা এবং দই দিয়ে করা যায়, সেটা আমি আরেকদিন শেয়ার করব। আমি আজকে ইস্ট দিয়েই দেখাচ্ছি। এরপর লাগছে একটু লবণ। এই যে লবণটার পরিমাণটা, এটাই আমি পুরোটাই রেসিপিতেই দেব, একটু একটু করে দেব। আর এই যে লাগছে তেল, আর ওই যে 2 কাপ ময়দা। প্রথমে গরম দুধটাকে একটা বড় বাটিতে নিয়ে নিচ্ছি। এরপরে এতে চা চামচ, টেবিল চামচ নয়, চা চামচের 1 চামচ মতন চিনি দিয়ে দিচ্ছি। এবং যেহেতু আমি 2 কাপ ময়দা নিচ্ছি, মানে একটা বড় পিৎজা বানাচ্ছি, তাই এখানে আমি 2 চামচ মানে চা চামচ ইস্ট নিয়ে নেব। যত কাপ ময়দা হবে ততটাই ইস্ট দিতে হবে এখানটায়, ইস্টের পরিমাণটা কম হলে হবে না। এবার এর মধ্যে একটুখানি লবণ দেব। অনেকটা কম দিয়েছি, একটু আর দিতে হতো, যাই হোক। এবার এটাকে ভালো করে দুধের মধ্যে মেশাতে হবে, বেশ অনেকক্ষণই মেশাতে হবে যেন ইস্টটা গুলে যায়। অনেকে আটার সাথে একসাথে মেখে ফেলে, খুব চটজলদি যদি করতে হয় তাহলে সেটাও করা যায়। একটু তেল দিয়ে দিলাম, সাদা তেল দিচ্ছি, এখানে ব্যবহার করছি। ব্যাস, গুলে নিয়েছি। এবার এটাকে ঢেকে দিতে হবে।
ঢেকে এটা 5 থেকে 10 মিনিট এর মধ্যেই আমাকে রাখতে হবে। এবং 5 থেকে 10 মিনিট পর দেখব যে ইস্টের ফেনা ফেনা মতন হয়ে গিয়েছে, তাহলে বুঝবো যে এবার এর মধ্যে ময়দা দেওয়া যাবে। আমি ঠিক ঢেকে রেখে দিলাম এইভাবে। প্রায় 5 থেকে 7 মিনিট পর খুলে দেখছি হ্যাঁ ঠিক ফেনা ফেনা হয়ে গেছে, মানে ঠিক দুধ ফাটার মতন যে একটা থাকে দেখতে ওই রকম। এবার এটাকে একটু নাড়িয়ে নিয়ে এর মধ্যে আমি ময়দা দিয়ে দেব। ময়দা 2 কাপ আমি এখানে ব্যবহার করছি। যেহেতু আমি বড় পিৎজাটা বানাবো, যদি ছোট পিৎজা বানাতে হবে বা পাতলা পিৎজা বানাতে হয় তাহলে 1.5 কাপ নিলে আমাকে ইস্টের পরিমাণটাও কমিয়ে নিতে হবে। তা আমি এখানে যেহেতু দুপুরের জন্য বানাচ্ছি তো বেশ পেট ভরে খেতে হবে, সেজন্য বড় মোটা দেখে একটা পিৎজা বানাবো, সেই জন্য 2 কাপ ময়দা নিয়েছি এবং লবণ টুকটা দিয়ে দিলাম। এবার অনেকটা বেশ 1 টেবিল চামচ মতন তেল এখানে দিয়ে দিলাম, সাদা তেল। যে দুধটা নিয়েছি এটাতে যদি মাখা হয়ে যায় তাহলে ভালো। অনেক সময় হয় যে দুধটা একটু কম কম লাগছে, তখন আবার একটু উষুম গরম দুধ এখানে ব্যবহার করতেই পারা যায়। তাই এটা ভালো করে মাখাতে হবে, খুব চ্যাটচ্যাট করবে, হাতে লেগে যাবে। এটাই হচ্ছে এর বৈশিষ্ট্য, এই আটাটার ইস্ট দিয়ে মাখার বৈশিষ্ট্য। আমি এখানে আরেকটু দুধ ব্যবহার করছি যেহেতু একটু টাইট হয়ে যাচ্ছে আটাটা। এটাকে ভালো করে মাখাতে হবে। আরও একটু আমি দুধ ব্যবহার করলাম কারণ অনেকটাই টাইট হয়ে যাচ্ছে। টাইট হলে হবে না, এটাকে নরম হতে হবে। আটাটা যত নরম হবে ততই ফ্লাফি হবে, ততই স্পঞ্জি হবে। তাই এটাকে এখন অনেকক্ষণই এটাকে মাখাতে হবে। তো বাটি থেকে আমি এটাকে আবার ওই কাটার যে ইয়েটা আছে আমি ওই ট্রেটাতে ট্রান্সফার করে নেব। বাটিতে মাখানো সম্ভব হচ্ছে না বা বাটিতে মাখানো যাবেও না, উচিত না। একটু ছড়ানো জায়গায় এটাকে আবার মাখাতে হবে। এইবার একটুখানি তেল নিয়ে নিলাম, তেল নিয়ে এটাকে আবার মাখাতে হবে এবং এই যে আমি বললাম ছড়ানো জায়গাতে, বড় জায়গাটাতে মাখাতে হবে, সেজন্য একটু ময়দা নিয়ে নিতে হবে। ময়দাটাকে ছড়িয়ে নিয়ে তার উপরে এটা মাখাতে হবে ঠিক এইভাবে। এই চপিং ট্রেটা না খুব সুন্দর, এটার সাথে সব কিছু কাটাও যায়, এখানে বড় করে রুটি বেলাও যায়, খুবই সুন্দর এই জিনিসটা আমি নিয়েছি। এর মধ্যে সুন্দর করে মাখানো যাচ্ছে। তোমাদের এই চপিং প্লেটটা বা ট্রেটা কেমন লাগলো একটু বলো। বেশ অনেক দিন থেকে ব্যবহার করছি আমি, এটা অনেক সুবিধা হয় এতে। ঠিক এইভাবে মাখাতে হবে, একবার করে টানতে হবে, একবার করে গুটাতে হবে। প্রায় 2-4 মিনিট এই জিনিস এইরকম করতে হবে। এটা করা খুব জরুরি, নইলে নরম হবে না। অ্যাকচুয়ালি ওই ইস্ট এবং সমস্ত কিছুকেই ভালো করে মাখানো হচ্ছে এইখানটায়। কিছুক্ষণ আগে হাতে লেগে যাচ্ছিল, কিন্তু এখন আর হাতে লাগছে না। ঠিক
একেবারে যখন হাতে লাগবে না বুঝবো যে আটাটা আমার রেডি। এবং উপরের যে অংশটা সেটা যেন স্মুথ দেখায়, তখনই বুঝতে হবে আটাটা রেডি ম্যারিনেশনের জন্য বা রাখার জন্য। খুব সফট হয়ে গেছে, আর একটু হতে হবে। এইবার যে পাত্রটাতে আমি আটাটা মেখেছিলাম সেটাতে আবার আমি একটু তেল লাগাবো, তেল লাগিয়ে আটাটাকে রেখে দেবো। তার আগে আর একটু করে নিচ্ছি, উপরের পোর্শনটা সমান হয়নি, প্লেন লাগছে না, তো সেজন্য আর একটু মাখিয়ে নিয়ে তারপর আমি রাখছি। এটা নিজেরাই বুঝতে পারবে যে আর মাখাতে হবে কিনা। এই যে উপরের অংশটা একেবারে সুন্দর সমান হয়ে থাকবে। আরও একটু মাখাতে হবে আমার, যদিও ফেটে ফেটে যাচ্ছে কেমন একটা। খুব সমান যখন হয়ে যাবে তখন এটা রাখতে হবে। আমি এভাবে করে দেখেছি, অল্প একটু মাখিয়ে সেটা বেশি ফুলেনি, সেই জন্যই বলছি এটা অনেকক্ষণই মাখাতে হবে। যত মাখাবে তত ফুলবে, তত সুন্দর হবে সফট। এই যে এবার প্লেন হয়ে এসছে দেখো উপরেরটা, এবং সেই জন্য এইবার বাটিটাতে আমি আবার একটুখানি তেল নিয়ে নেব। প্রায় আমার এই রেসিপিটা বানাতে 3 চামচ মতন মানে তেল লেগেছে, টেবিল চামচ মতন। ব্যাস, এটাকে এবার মানে একেবারে এয়ারটাইট করা ভালো, কিন্তু আমার কাছে সেরকম ব্যবস্থা নেই, তাই আমি প্লেট দিয়ে ঢাকবো এবং এটাকে আমি ওই ডাস্টার মানে ন্যাকড়া দিয়ে ঢেকে এটাকে আমি মাইক্রোওভেন, বন্ধ মাইক্রোওভেন বা কোনো ঢাকা যেখানে এয়ার পাস হয় না এরকম একটা জায়গায় রেখে দেবো। তা আমি মাইক্রোওভেনটাতেই রেখে দিই, মাইক্রোওভেন অন করি না, বন্ধ অবস্থায় ওর মধ্যে রেখে দিই। আমি এটা প্রায় 2 ঘন্টা মতন রেখেছি। 2-2.5 ঘন্টা রাখলে সুন্দর এটা হয়ে যায়। এটা আরও বেশিক্ষণ রাখলে হয়তো ফুলে যেত, কিন্তু এত তাড়াহুড়ো তবু অনেকটাই সুন্দর হয়েছে, তাই আমি এটা এইভাবেই তৈরি করছি। যেরমটা আমাদের দরকার আটা সেরম হয়ে গেছে, কি সফট হয়েছে, কি সুন্দর হয়েছে। এটাকে এবার আমাদের রুটির মতন করে নিতে হবে। একটু ময়দা ছিটিয়ে নিলাম, এবার এর মধ্যে এই আটাটা বেশ অনেকটা আটা হয়েছে। এটা আমার বড় মোটা রুটি হবে। যদি ছোট প্রয়োজন হয় তাহলে ময়দার পরিমাণটা কমিয়ে নিতে হবে। এতটা মোটা আমি রাখবো না, মোটামুটি একটা গোল শেপ আনার চেষ্টা করছি। এবার মাইক্রোওভেন ট্রেটাতে এটাকে আমি ট্রান্সফার করবো যখন, তখন ঠিক গোল হয়ে যাবে। অনেক দিন বাদে এসেছি, তোমরা সবাই কেমন আছো? অনেকগুলো রেসিপি আমার শেয়ার করার ইচ্ছা ছিল কিন্তু করতে পারিনি, আবার স্টার্ট করছি বন্ধুরা। যদি তোমাদের সত্যি আমার এই রান্নাগুলো ভালো লাগে অবশ্যই আমার পাশে থেকো। আচ্ছা, এইবারে আমি মাইক্রোওভেন ট্রেটাতে এটা নিয়ে নিলাম এবং এটাকে ছড়িয়ে নিচ্ছি। ঠিক গোল আকার এখানে অলরেডি হয়ে যাবে, যেহেতু পাত্রটাই গোল। সুন্দর গোল হয়ে গেছে। এবার এটাকে ভালো করে চেপে চেপে
বড় করে নিচ্ছি এবং সব জায়গাতে সমান করছি, কোনো জায়গা বেশি কোনো জায়গা কম এরম যেন না হয়, সমান করে নিচ্ছি। এরপর একটা কাঁটা চামচ দিয়ে এটাকে আমি ফুটো করে নেব। ফুটোটা এই জন্যেই করবো যেন ফুলে না যায়, ফুলে গেলে উপরে টপিংসগুলো সব ছড়িয়ে পড়ে যাবে, যেটা একটা রুটির মতন হয়ে যাবে, সেটা না। এটা কাঁটা চামচ দিয়ে একটু গর্ত করে নিতে হবে। বেশ অনেকটা এভাবে খুঁচিয়ে নিলাম। এইবার চলে যাব এর উপরে যে সসগুলো দেব সেইগুলো আমি একটা বাটি নেব। বাটিতে যত রকম সস আমি দিতে চাই সে সবগুলোই আমি এখানে এক জায়গাতে মিক্সড করব। প্রথমেই এই যে এই সসটা, এই সমস্ত সস বাজারেই পাওয়া যায় কিনে, এবং একটা প্যাকেট কিনলে প্রায় 2 থেকে 4 বার পিৎজা করা যায়। পিৎজা, পাস্তা, কোনো মেজারমেন্ট নেই, ইচ্ছে মতো নিচ্ছি। যদি মেজারমেন্টে যায় তাহলে প্রত্যেকটাই টেবিল চামচের 1 চামচ করে নিচ্ছি সস, যেহেতু রুটিটা বড় এবং মোটা, অনেকটা না দিলে বেশি টেস্ট আসবে না, সেই জন্য ওটা দিলাম। পিৎজা টপিং, একটা পিৎজা পাস্তা সস, তারপরে মেয়োনিজ দেব একটু এবং কেচাপ দেব। মেয়োটাও দেওয়া জরুরি, কারণ মেয়োটা না দিলে একটু চিজি ব্যাপারটা একটু কম লাগে। অনেক সময় কেনা পিৎজাগুলোতে মেয়ো কম থাকে, দেয় না, আবার মেয়ো অনেকটাতে বেশি দেয়, চিজ কম দেয়। আমি এখানে সবগুলো ভরে দিতে চাই, কারণ আমি বাড়িতেই বানাবো, বেশি করে খাবো, ভালো করে খাবো, তাই না? আচ্ছা, এই সসটা দিয়ে দিলাম। এই সসটা কিন্তু বেশি দেওয়া যাবে না, এই সসটা কম দিতে হবে। এবং এর মধ্যে আমি চিলি ফ্লেক্স এবং যে অরিগানো সেই সমস্তগুলো মিক্সড করে নেব কিছুটা, এবং ওপর থেকেও পরে দেব। মিক্স হার্ব দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে মাখিয়ে নেব একেবারে, দিয়ে এটাকে ওই পিৎজার টপে, পিৎজার উপরে এটা পুরোটাই ছড়িয়ে দেব। চাইলে ওই সাইডের অংশগুলোতে চিজ স্লাইস যে হয় সেগুলো গোল গোল করে মুড়িয়ে সেগুলো দিলেও ভালো। আমি বিশেষ কিছু দিচ্ছি না, এখানে পেঁয়াজ আর ক্যাপসিকাম দিচ্ছি, কারণ এটা আমার ভালো লাগে খেতে। টপিংস নিজের চয়েস মতন দেওয়া যায়। এরপর মজেরেলা চিজ আর চিজ কিউবগুলো আমি গ্রেট করে দিয়ে দেব। এটা মজেরেলা চিজ দিচ্ছি।
এই চিজ বানানোর রেসিপিটা আমি শেয়ার করব, আপনারা চাইলে দেখে নেবেন। এবার আমুল চিজ কিউব যেটা পাওয়া যায়, মানে লবণ টেস্ট যেটা, সেটা আমি এখানে গ্রেট করে অনেকটাই দিয়ে দেবো। এই চিজটা না দিলে হবে না, শুধু মজ্জারেলা দিলে টেস্ট আসে না, এই চিজটার জন্যই আরও বেশি টেস্ট আসে। তাই এটা আমি অনেকটা করে চারিদিকে ভরে দিয়ে দেব। আমার মেয়ে তো খুব পছন্দ করে এটা। চিজ দেওয়া হয়ে গেছে, টপিংসগুলো দিলাম। এবার একটুখানি দুধ ধারের দিকগুলোতে দিয়ে দেব, কারণ এটা দিলে সুন্দর ফুলবে এবং কালারটাও সুন্দর হবে এবং খুব সফট হবে। এটা আমি একসময় দিয়েছিলাম না, একবার পিৎজা করতে গিয়ে তো কেমন টাইট, কেমন ফেটে ফেটে গিয়েছিল। এই জিনিসটা দিলে, মানে দুধটা দিলে সুন্দর থাকে। আচ্ছা, আমার এলজির মাইক্রোওভেন আছে, এখানে আমি কনভেকশন মোডে 180 ডিগ্রিতে 180তে আমি 5 মিনিট প্রিহিট করে নিচ্ছি। আর লোর একটা এখানে ইউজ করছি। 180তে আমি 5 মিনিট টেম্পারেচারে, 180 টেম্পারেচারে আমি 5 মিনিট প্রিহিট করে নিলাম। এবার সাজিয়ে রাখা পিৎজাটা আমি এর মধ্যে দিয়ে দেবো। আবার কনভেকশন মোডে 15 মিনিট আমি পিৎজাটা হতে দেব। 16-18 এরমও দেওয়া যায়, 15 মিনিট দেব। যদি আরও মনে হয় তাহলে আবারও 2-3 মিনিট দিয়ে দেব। হয়ে এসেছে, সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে। দেখো কি সুন্দর হয়ে গেছে। আচ্ছা, এটা কুল হওয়ার জন্য সময় নেবে, কুল হবে। তো আমার এটা বন্ধ করে রাখাটাই ভালো। আমি পিৎজাটা বের করে নিলাম। এবার এই চাকু দিয়ে এটাকে পিস করে নিচ্ছি। একটু গরম আছে বলে সমস্যা হচ্ছে, ধরা যাচ্ছে না। এটাকে থালাতে ট্রান্সফার করে কাটা ভালো, কারণ ওই যে বললাম এই ট্রেটাতে অনেক দাগ হয়ে গিয়েছে, চাকুর দাগ হয়ে গেছে, তো আবার ভুলে গিয়েছিলাম। যাই হোক, থালাতে আমি ট্রান্সফার করে নিয়েছি। এবার এটাকে থালাতে কেটে নিয়েছি, এবার এটাকে সার্ভ করব। এতে আরও অনেক রকম টপিংস দিলে অবশ্যই ভালো লাগে খেতে, কিন্তু আমার তো এই দুটো জিনিস দিয়েই খেতে ভালো লাগে,
তাই দুটো জিনিস দিয়ে করেছি আমি। কর্ন দিলে তো আরও ভালো লাগে, মাশরুম দেওয়া যায়, পনির দেওয়া যায়। খুব সুন্দর হয়েছে, দারুণ টেস্টি। তোমাদের কেমন লাগছে এই রেসিপিটা অবশ্যই কিন্তু জানিও। আমি অনেক দিন ভিডিও দিইনি, আজ অনেক দিন পর ভিডিও দিচ্ছি। জানি না তোমরা দেখবে কি না। যদি দেখো অবশ্যই লাইক দিও। খুব সুন্দর, এরকমই অল্প খরচায় সুন্দর বাড়িতে পিৎজা বানানো যায়। যদি মাইক্রোওভেন না থাকে তাহলে লবণ গরম করে একটা পাত্রে কড়াইয়ের মধ্যে লবণ নিয়ে তাতে একটা র্যাক দিয়ে তার উপরে ওই ট্রে বসিয়ে দিয়ে 20 মিনিট থেকে 25 মিনিট বেক করলেই কিন্তু এইরকমই পিৎজা হবে। সেটাও না হয় আমি একদিন দেখাবো। কি কেমন হয়েছে? দারুণ না? দারুণ টেস্টি, ইয়াম্মি। এই অবধি, টাটা, ভালো থেকো সবাই।